ঈদের আগে একটা অদ্ভুত দৃশ্য প্রায় প্রতি বছরই দেখা যায়। বাজারে ঢুকলেই মানুষের ঢল। শপিং মলগুলোতে পা ফেলার জায়গা নেই। রাত ২টা ৩টা, তবুও দোকান বন্ধ হয় না। মানুষ ব্যাগের পর ব্যাগ নিয়ে বের হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন কি কখনো মাথায় এসেছে, মানুষ এত শপিং করে কেন? সত্যি কি আমাদের এত জিনিসের দরকার হয়, নাকি এর পেছনে কাজ করে এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিগার্স যেগুলো আমরা নিজেরাও বুঝতে পারি না? আজ আমরা জানব দ্য ডার্ক সাইকোলজি অফ ঈদ শপিং। আমাদের অনেকেরই ছোটবেলা প্রায় একই রকম ছিল। ঈদ আসার এক সপ্তাহ আগে থেকেই এক্সাইটমেন্ট শুরু হয়ে যেত। বাবা মা আমাদের নিয়ে যেতেন বাজারে। নতুন জামা, নতুন জুতা, হয়তো একটা ঘড়ি। তারপর সেই জামাটা আলমারিতে রেখে দেওয়া হতো ঈদের সকাল পর্যন্ত। এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের মস্তিষ্কে খুব গভীরভাবে বসে যায়। সাইকোলজিতে এটাকে বলা হয় কন্ডিশনিং। অর্থাৎ বছরের পর বছর আমাদের ব্রেন শিখে যায় ঈদ সমান নতুন কিছু কিনতে হবে। ফলে বড় হওয়ার পরেও ঈদ এলেই আমাদের ব্রেন অটোমেটিক্যালি সেই একই সিগন্যাল পাঠায়। এখন আসি আরও ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা যখন নতুন কিছু কিনি তখন আমাদের ব্রেইনে ডোপামিন রিলিজ হয়। ডোপামিন হলো সেই কেমিক্যাল যা আমাদের এক্সাইটমেন্ট এবং হ্যাপিনেস দেয়। তাই নতুন জামা কেনা, প্যাকেট খুলে দেখা, আয়নার সামনে ট্রাই করা, এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের ব্রেইনকে রিওয়ার্ড দেয়। এটা এতটাই পাওয়ারফুল যে অনেক সময় মানুষ আসলে জিনিসটা কিনছে না, সে কিনছে সেই ফিলিংটা। সাইকোলজিস্ট অনেক সময় এটাকে বলেন ডোপামিন লুপ। একবার সেই ফিলিং পেলে ব্রেন আবার সেটা পেতে চায়। ঈদের দিন তুমি যদি বাইরে বের হও, একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখা যায়। প্রায় সবাই নতুন পোশাক পরে আছে। তখন আমাদের ব্রেইনে একটা সাবটেল চিন্তা আসে, আমি যদি নতুন কিছু না পরি তাহলে কেমন লাগবে? এই বিষয়টাকে সাইকোলজিতে বলা হয় সোশিয়াল কনফর্মিটি। মানুষ স্বাভাবিকভাবেই চায় সে যেন সমাজের সাথে ফিট ইন করতে পারে। তাই অনেক সময় আমরা শপিং করি প্রয়োজনের জন্য না, বরং সমাজের সাথে তাল মেলানোর জন্য। ঈদের আগে দোকানগুলোতে একটা কথা প্রায়ই শোনা যায়, লাস্ট পিস, লিমিটেড ঈদ কালেকশন, আজ না কিনলে পরে পাবেন না। এই কথাগুলো শুনে আমাদের ব্রেইন ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করে, কারণ মানুষের ব্রেইন ন্যাচারালি ভাবে যদি এটা এখন না নেই পরে হয়তো আর পাওয়া যাবে না। এই সাইকোলজিক্যাল ট্রিগারকে বলা হয় স্কেরসিটি ইফেক্ট। এটা আমাদের ডিসিশন মেকিংকে দ্রুত করে দেয়, ফলে আমরা অনেক সময় ভাবার আগেই কিনে ফেলি। ঈদের শপিং অনেক সময় শুধু কেনাকাটা না, এটা একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স। বাজারের ভিড়, নতুন কাপড়ের গন্ধ, দোকানের আলো, এসব অনেক সময় আমাদের ছোটবেলার ঈদের কথা মনে করিয়ে দেয়। আর মানুষ স্বাভাবিকভাবেই সেই স্মৃতিগুলো আবার অনুভব করতে চায়। তাই অনেক সময় আমরা জিনিস কিনি না শুধু ব্যবহারের জন্য, আমরা কিনি সেই অনুভূতিটা আবার পাওয়ার জন্য। ঈদের আগে সোশ্যাল মিডিয়া খুললেই একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা যায়, সব জায়গায় শুধু ঈদ সেল মেগা অফার, ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, এক্সক্লুসিভ ঈদ কালেকশন। ব্র্যান্ডসগুলো খুব ভালো করেই জানে যে ঈদের সময় মানুষের ইমোশনস অলরেডি হাই থাকে। তাই তারা সেই ইমোশনকে ব্যবহার করে ব্রাইট লাইটস, অ্যাট্রাকটিভ ব্যানার্স, লিমিটেড অফার্স, সব মিলিয়ে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয় যেখানে তোমার ব্রেইন নিজেই বলে, মেবি আই শুড বাই সামথিং। ঈদের আরেকটা বড় দিক হল গিফট দেওয়া। বাচ্চাদের জামা, পরিবারের জন্য কিছু, আত্মীয়দের জন্য উপহার। ইন্টারেস্টিংলি, যখন আমরা অন্য কাউকে কিছু দিই তখন আমাদের ব্রেইনে অক্সিটোসিন রিলিজ হয়। এটা বন্ডিং হরমোন, যা মানুষের মধ্যে কানেকশন আর ভালোবাসা বাড়ায়। ফলে অন্যকে গিফট দেওয়া আমাদের ব্রেইনের জন্য এক ধরনের রিওয়ার্ড হয়ে যায়। তাই ঈদের শপিংকে যদি আমরা একটু গভীরভাবে দেখি তাহলে বুঝতে পারি এটা শুধু মার্কেটে গিয়ে কিছু জিনিস কেনা না, এর পেছনে কাজ করে চাইল্ডহুড কন্ডিশনিং,
ডোপামিন অ্যাডিকশন, সোশ্যাল প্রেশার, মার্কেটিং ট্রিক্স, নস্টালজিয়া অ্যান্ড ইমোশনাল বন্ডিং। একভাবে বলতে গেলে ঈদের বাজারের সেই ভিড়টা শুধু মানুষে মানুষে ভরা না, ওখানে ভরা থাকে মানুষের ইমোশন, মেমোরি, সাইকোলজি। আর হয়তো সেই কারণেই প্রতি বছর ঈদ এলেই আমরা আবারও সেই একই শপিং সাইকেলের ভেতরে ঢুকে যাই। মেবি দ্যাটস দ্য রিয়েল ডার্ক সাইকোলজি অফ ঈদ শপিং।